এই রা নে দাও। টাম্পু না খাবে না। উমা আগে খাবে না কিন্তু আগে খেলা শেষ হবে, তারপর তুমি আমি মিলে কম্পিটিশন করে খাবো, দেখবো কে আগে খেতে পারে, কে আগে উইনার হতে পারে। ও আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে পরেই খাবো। যা, আমি এটা এতক্ষণ না খেয়ে কি করে থাকবো? ঠাম্মুর হাতের খাবার বলে কথা, আর আমি তো দিন দিন ঠাম্মুর হাতের রান্নার ফ্যান হয়ে যাচ্ছি। আচ্ছা ঠাম্মু, তোমার মনে আছে তো আমি তোমাকে কি বলেছিলাম? মনে নেই আবার? কি বলে রেখেছে আমরা শুনি আবদারটা? আলু পোস্ত খেতে চেয়েছে। আগে একদিন খাইয়েছিল, ইট ওয়াজ জাস্ট ডিলিশিয়াস, তাই আমি ঠাম্মুকে আবার রান্না করতে বলেছি। বেশ করেছো। সত্যি ঠাম্মি, তোমাকে দেখে না আমি অবাক হই। তুমি এখনো এত কিছু, মানে এত এনার্জি কোথা থেকে পাও বলো তো? উমা এ তো ভালোবাসার এনার্জি রে। তুই আগে আমার মতো ঠামু হ না, তারপর বুঝবি নাতি নাতনিদের জন্য কিছু করার মজাই আলাদা। আমি বরং যাই রে, নীল পিয়ালি সবাইকে খাইয়ে আসি। যাও দিয়ে এসো। পিন্নি তুমি খেলবে না? খেলায় তো মন নেই। ও না না, দাঁড়া। এই মা, এটা তো ভুল চাল, তুমি তো হেরে যাবে। ভুল চাল? না না, দাঁড়া। চেকমেট। এবার বলো। ব্যাস, পিন্নি তো এবার ডাম্পুকে চিন্তায় ফেলে দিয়েছে। আশিস রিপোর্টটা নিয়ে এখনো আসছে না কেন? বৌদির রিপোর্ট এসে যাবে, এত টেনশন করো না। আর আমি কাল তোমার কথা মতো ড্যাডকে মমের দেওয়া ওষুধগুলো খেতে দিইনি, আর দেবও না। আমার কেমন যেন মনে হচ্ছে জানো তো, সামথিং ইজ রং। ছোটি, দাঁড়া। তুই কোথায় যাচ্ছিস বালতি টালতি নিয়ে? তোর না আজকে কলেজে প্লেসমেন্ট, তুই বাড়িতে কেন এখনো? আরে দিম, মিনতি দিদি তো জামা কাপড়গুলো কেচে নিচেই রেখে এসছে, ওগুলো ওরকম ভাবে থাকলে হয় বল? তাই আমি মেলে দিয়ে আসছি, অসুবিধা নেই, ঠিক আছে? একদম না, দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। তোকে যেতে হবে না, তুই যা, কলেজে যাওয়ার জন্য রেডি হ। দে আমায় দে। আরে দি, আমি যা, তুই যা, কিচ্ছু হবে না, যা। ডাম্পু, তুমি একটু স্যান্ডির সাথে খেলো, পিন্নি এক্ষুনি আসছে। বাহ, চ্যাটার্জি বাড়ির বউ কি সুন্দর কোমরে কাপড় গুজে বালতি নিয়ে ছাদে কাপড় শুকোতে দিতে যাচ্ছে। ভারী সুন্দর। কেন, চ্যাটার্জি বাড়ির বউরা কি ঘরের কাজকর্ম করে না, না কাঁচা জামা কাপড় পরে না? আমি তোমার সঙ্গে কথায় পারবো না ইরাবতী, এই বাদ দাও। তবে হ্যাঁ, এগুলোই তোমাকে বেশি মানায়। মানি, আমি আমার মতো, আর সবাই আমাকে সেইভাবেই মেনে নিলেই বোধহয় ভালো। ওপরে ভালো মানুষের মুখোশ পরে নিজের চেহারা আড়াল করে মিথ্যে দেখানোর থেকে আমার মনে হয় সত্যি চেহারাটা সবাইকে দেখিয়ে দেওয়াই ভালো। কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছি যে কেউ যতই চেষ্টা করুক না কেন, সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবেই। এবার আমি যাই মানি, ছাদে কাপড় মেলতে, না হলে আবার রোদ পড়ে যাবে তো।
ইরাবতী আমাকে এই কথাগুলো বললো কেন? তাহলে কি ওর মাথায় আবার আবার কোনো প্ল্যানিং শুরু হয়েছে নাকি? আরে কি আপনি? হ্যাঁ, এভাবে হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন কেন? কি চাই আপনার? আমি একে ল্যাবরেটরি থেকে আসছি। ইরাবতী ম্যাডাম আছেন? কেন? ওকে কি দরকার? না, ওনার জন্য একটা রিপোর্ট আছে। উফ, অসাধারণ, ফাটাফাটি। আকাশ, আমরা যেখানটা থাকবো ঠিক তার পেছনে চৌপাহাড়ি জঙ্গল। জাস্ট ভাব, পূর্ণিমার চাঁদে চৌপাহাড়ি জঙ্গলে অভিযান। আহা, আমরা কিন্তু এই অভিযানটা করবো। হ্যাঁ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই ইরাবতীকে আর মেঘনাকে একটা অজানা জায়গায় রেখে আমরা জঙ্গলে অভিযান করতে যাবো? না না, এটা হবে না। উফ, হবে না। তুই না বোরিং ছিলিস, বোরিংই থাকবি। কোথায় একটা ভালো অ্যাডভেঞ্চারাস প্ল্যান বানাচ্ছি, দুম করে ভেস্তে দিল। দেখ, আমার দ্বারা এগুলো হবে না, ঠিক আছে? এই, তুই কি ভাবছিস বলতো? আমি কি কেয়ারলেস? মেঘনা আর ইরাবতীর কথা ভাবি না? ওদের সেফটি সিকিউরিটির কথা যথেষ্ট ভাবি। তবে হ্যাঁ, একটা কথা বলার মতো, আকাশ চ্যাটার্জি যে কিনা শুধু নিজের কথা ভাবতো, নিজেকে নিয়ে বাঁচতো, সে এখন দায়িত্ববান হয়ে উঠেছে। তবে এতে তোর কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট ইরাবতীর। দেখ অভিক, অফিসে না পার্সোনাল কথা নট অ্যালাউড। পার্সোনাল কথা নট অ্যালাউড। এই শোন, আমি না তোর কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মানতে পারছি না। এখন আমি বাইরে যাওয়ার প্ল্যান করব, আর তুই চুপচাপ সেটা শুনবি, বুঝলি? অভিক, আমি একটা কাজ করছি, ঠিক আছে? মে কাম ইন স্যার? হ্যাঁ, ইয়েস, কাম ইন। কাইন্ডলি ফাইলটা চেক করে নিন। আমার যা যা করার আমি করে দিয়েছি। গ্রেট জব ছিলাম, তুমি তো খুব ভালো কাজ করেছো। তুমি তো খুব ভালো কাজ জানো দেখছি। অ্যাকচুয়ালি স্যার, কম্পিউটার আমার ফেভারিট সাবজেক্ট ছিল, তাই কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ আমি মোরলেস স্মুথলি করে নিতে পারি। অ্যাকচুয়ালি আমি আলাদা করে একটা স্পেশালাইজেশন কোর্সও করেছি। ভেরি গুড। এইভাবে কাজ করলে তুমি খুব তাড়াতাড়ি উন্নতি করবে। কি অভিক, বল? স্যার, আর কোনো কাজ থাকলে প্লিজ লেট মি নো। হ্যাঁ ছিলাম, আর একটা ইম্পর্টেন্ট কথা ছিল। এ দেখো, এটা হলো বোলপুরের প্রপার্টি ফাইল। আমি চাই এখানে যাওয়ার আগে এখানকার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, মার্কেট ভ্যালু তুমি সবটা ভালো করে জেনে নাও, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এই নাও, দেখো। ওকে স্যার, কিন্তু কিছু বলবে? স্যার, আমি কি ইনফর্মালি একটা কথা বলতে পারি? বলো। আসলে দি তো আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে বোলপুর নিয়ে যেতে চাইছে। কিন্তু আমি জানি যে তোমার আর অভিজ্ঞতার জন্য ব্যাপারটা একটু অকওয়ার্ড, আর আমিও ওখানে যেতে চাই না। আমার যাওয়ার কোনো মানেই হয় না। আর তোমার দেওয়া কাজগুলো কিন্তু আমি এখান থেকে ইজিলি করে নিতে পারবো। সো না, পারো না। দেখো, ফিল্ডে থেকে কাজ করা আর দূর থেকে কাজ করা অনেক পার্থক্য। আমি তো ভাবছিলাম ওদিকে যদি আমাদের প্রজেক্টের জন্য একটা জমি দেখা যায়, খুব ভালো হয়। কি হবে বল? চুপ কথা